আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। আজকে আমি আপনাদের মাঝে থাই নুডলসের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিকেন থাই নুডলসের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, আমি চিকেন নিয়েছি, মটরশুঁটি, গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। মাংসগুলো ভালো করে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাংসটা আমি কিছুক্ষণ মাখাই রাখবো। আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সয়া সস, লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য চিকেনটা মাখিয়ে রেখে দিব। এখন মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি নুডলসটা সিদ্ধ করে নেব। এদিকে আমি প্যানে পানি গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে একটু সয়াবিন তেল আর লবণ আমি দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে আমি থাই নুডলসটা সিদ্ধ করে নেব। পানির মধ্যে তেলটা দিয়ে দিলে একটার সঙ্গে আরেকটা নুডলস গায়ে লেগে যাবে না। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি প্যান দিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কুচি কুচি করে কাটা পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে মাংসটা দিয়ে দেব। চিকেনটা দিয়েও আমি চিকেনটা কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিকেনটা শক্ত শক্ত হয়ে যাবে। সেজন্য আমি কিছুক্ষণ চিকেনটা ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচি কুচি করে কাটা গাজরটা দিয়ে দিব। গাজরটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। মজাদার একটা চিকেন থাই নুডলসের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অসাধারণ লাগে খেতে। আর কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি আপনারা চাইলে যে কোনো সবজি আপনাদের পছন্দ হলে এর মধ্যে দিয়ে আপনারা রান্না করতে পারবেন, সমস্যা নেই। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এগুলা দিয়ে। এবার আমি মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটিটা দিয়েও আমি একইভাবে কিছুক্ষণ করে ভেজে নিব। এখন ভাজা হয়ে গেছে। এবার আমি থাই নুডলস, আমি 2 প্যাকেট থাই নুডলস রান্না করব। 1 প্যাকেট থাই নুডলসের মশলা আমি দিয়ে দিয়েছি, আর 1 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ সয়া সস দিয়ে আমি আবার অনবরত কিছুক্ষণের জন্য নেড়ে নেব। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে আমি ডিমটা ভেজে মশলাগুলোর সঙ্গে ডিমটাও ভেজে নেব। ডিমটাও আমি সুন্দর করে, এখন আমি ডিমের সঙ্গে সব মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব, মানে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, অনেক সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা নুডলসটা এর মধ্যে ঢেলে দেবো। আর নুডলসটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে আপনারা সিদ্ধ করায় ঠান্ডা পানির মধ্যে দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর অত গায়ের সঙ্গে গা লেগে যাবে না। তো আমি নুডলসটা দিয়ে অনবরত সুন্দর করে নেড়ে চেড়ে সব মশলার সঙ্গে দিয়ে নেড়ে নেব। তারপরে আমি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। দেখুন, এই তো আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমি সবগুলো নুডলস নামিয়ে নিব। এবার আমি সবগুলো বেড়ে নিব। এই নুডলসটা যে এত মজার, আর চিকেন নুডলস তো এমনিতেই অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অল্প উপকরণ দিয়ে
থাই নুডলসের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।